সেই বেড়ি তো বুড়া বড় ফলাতেও ছুটু এই যখন বাড়ায় মারা গেছে বাপে মারা গেছে তে এই ফলাফাইনে মিল্লা মিটিং করছে আগের তরফে কয় ভাই সাহেব আম্মা যা আব্বা যা আহারে যে ভাই সাহেব আব্বা যে মারা গেল আম্মা যে জুয়ান রইল খেয়াল করো এখন কিতা করো তখন হগল ভাইয়েতে মিল্লা মিটিং করছে কয় থাক আম্মারে আর অন্য জায়গাত ফাড়াই লাভ নাই বড় ভাই সাহেব বিয়া করে আর আস্তে কন্যা হুজুরে সৎফুতে মারে বিয়া করে লাইতো নাউজুবিল্লাহ কইতেন না কন্যা সন্তান যত সুন্দর হোক এটিরে মাটির তলে খাদাই লইতো এটারে তারা প্রেস্টিজ ইস্যু মনে করতো তারা এটাতে মন খারাপ করতো মাইয়া সন্তান হইলে মনে করতো ইজ্জত যায় এই জন্য মেয়ে সন্তানদেরকে সুন্দরী ফুটফুটে মেয়েটারে তারা জব করে ফেলতো অথবা মাটির নিচে খাদাই ফেলতো নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর নবী এসে দেখলেন নারীদের মর্যাদা বলতে কোনো জিনিস নাই মহিলার কোনো অধিকার নাই কন্যা সন্তান জীবন্ত কবর দিয়ে দেয় মারে সন্তানেরা বিয়ে করে নেয় নাইলে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর যারা বিয়ে করে মন চাইলে বিয়ে করে মন চাইলে ছেড়ে দেয় কোনো অধিকার বলতে কোনো জিনিস নাই মেয়েরা বড়ই অসহায় আল্লাহ নবী দুনিয়াতে আসলেন কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো এবার কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ও দুনিয়ার পুরুষ শুনো এই মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো সুবহানাল্লাহ কয় না তোমরা যে বেডিয়েত্রে এরকম অত্যাচার করতে আসো মাইয়াফান হইলে অত্যাচার করো মারে যে তোমরা অত্যাচার করো শুনো এটি কিন্তু যেমন তেমন মহিলা না এই মহিলাগুলা এই কন্যা সন্তান আর স্ত্রী বলো আর মা বলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তুমি স্ত্রীকে অধিকার দিতে চাও না মন চাইলে সংসার করো মন চাইলে লাঠি দিয়া বের করে দাও এটা মুসলমান করতে পারে না একজন আর একজনের গায়ের পোশাকের মতো বলেন সুবহানাল্লাহ ও এত জিনিস থাকতে আল্লাহ এই কথা কইল গেরে যে এই বেড়াই বেড়িয়ে তোলো তোমরা গায়ের পোশাকের মতো গো তোমরা হইলা এই বেড়াইতের পোশাকের মতো আর তোমরা বেড়াই তোমরাও বেড়াইতের পোশাকের মতো এই কথাটা কইল গেরে এই কথা কেন বললো যে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে কইছে কয় কারণে তিন কারণে কইছে গায়ের পোশাকের লগে তুলনা দিছে এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে দুই নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয় তিন নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায় গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে সুতরাং নারী এবং পুরুষ একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে কোনো গোপন কথা মানুষের কাছে বলবে না সুবহানাল্লাহ বলবেন না লজ্জাগুলা গোপন কথাগুলা ঢেকে রাখবে আমার জামাইয়ে ঘুমাইলে যেমনে নাক ডাহে তো এটা বাফের বেদ দিয়ে কইলে কি নাক ডাকা খুলনা যাবো নাকি এটা বলা যাবে না আমার জামাই এমনি না দেখতে শুনতে সুন্দর খাচ্ছত খুব খারাপ তো এইটা আপনি কইলেন যে এই জামাইটার মর্যাদা হোর বাদ গেলে সকলে না কানাকানি করবো সালাসালি করবো দুলাভাইয়ের সামরা সুন্দর ভিতর কালা আফাই কইছে ঠিক নি রে এই কথা বাদ গিয়া কোন যেত না জামাইয়ের দোষ গোপন রাহন লাগবো স্ত্রী আবার স্ত্রীর দোষ এই জামাই গোপন রাহন লাগবো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না পুরুষ মহিলা একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো সুবহানাল্লাহ বলবেন না কি সুন্দর উদাহরণটা দিছে দেখছেন নি আল্লাহ এবার আল্লাহর নবী কয় শোনো 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 আমার কাছে তিনটা জিনিস বড় বেশি প্রিয় এক নম্বরে হইল নামাজ খেয়াল করেন তিনটা জিনিস বেশি প্রিয় এক নম্বরে হইল নামাজ দুই নম্বরে হইল সুগন্ধ তিন নম্বরে হইল নারী এই তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয় এই কথাটা বলার পরে এখন যারা আধুনিক মানুষ যারা সুশীল সমাজ বাংলাদেশে যারা বুদ্ধিজীবী গোটা পৃথিবীতে যারা ইসলামের দুশ্মন তারা কয় ও নবী নবিলে ভালো মানুষ এবারে নিজে কয়
এবার বেরিয়েছে বেশি পছন্দ করে। এই ব্যাককলের দলে বুঝছে না বেরিয়ে মানে হুদা বউ না, মাও মহিলা, শাশিও মহিলা, খালাও মহিলা, সন্তানও মহিলা, সবাই মহিলা। আমার নবী বুঝাইতে চেয়েছেন যেই নারী জাতিকে তোমরা বেজ্জতি করো আমি বড় মায়া করি, আমি ইজ্জত দিতে চাই, ঠিক কিনা? তোমরা নারীর ইজ্জত দিতে চাও না, তোমরা মারে বিয়া কইরা লাও, কন্যা সন্তান হইলে জব করে লাও, না হইলে মাটির তলে খাতাই দাও, বউয়ের মন চাইলে যতদিন সংসার করো, এরপরে লাথি দিয়ে বার করে দাও, তালাক লাগে না, মুহরানার টেহা লাগে না। না 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 না, এটা করা যাবে না। আমি নবীজি মহিলাদেরকে বড় বেশি পছন্দ করি, মা হিসাবে আমি মারে পছন্দ করি, কন্যা হিসাবে কন্যারে পছন্দ করি, বউ হিসাবে বউয়ের পছন্দ করি, এটা আমি নবী। সুতরাং তোমরাও আমার নবীর যারা উম্মত, তোমরাও এই নারী জাতিকে প্রশংসা করবা, নারী জাতিকে সম্মান দেবা, নারীর উপরে অত্যাচার করতে পারবা না, ঠিক কিনা? আমরা দেশের যারা এই ছেলেরা বুঝে নাই কথা না, আপনি কি বুঝাইয়া বলতে পারেন নাই তারে? তোমার কয়বার ডাক দেওয়া হয়েছে? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এবার দেখেন এই যে আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মর্যাদা নারীদেরকে দিলেন, কত মর্যাদা নারীদেরকে দিলেন। আমরা বুঝি নাই নারীর মর্যাদা। একেবারে আজকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা একটা বুঝ নিয়ে বাড়িতে যাব। আপনার চাইতে নারীর সম্মান অনেক বেশি, অনেক বেশি। নবীজির কাছে একজন লোক আইছে, আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার এই সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি আমি পালন করব? নবীজি কয় তোমার মা। কয়ার পরে কয় তোমার মা, কয়ার পরে কয় তোমার মা, কয়ার পরে কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? মার কথা কইছো কয়বার? বাপের কথা কইছো কয়বার? 4 বারের বালা গিয়া দাদাগিরি যে দেখাও, ঘুমুর করে যে বিডিরে লইয়া পড়ো, রোল নম্বর 60, রোল নম্বর 1 কার, 2 কার, 3 কার, 60 দাদাগিরি দেখাও, 60 রোল নম্বর। শরম আসেনি? আবার বেড়াগিরি দেখায়, কথায় কথায় কি চালায় গম্বর করিয়া। খুব শব্দ, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা হবে। আচ্ছা, এখনো সিহন কথা আছে কইলে তা? এই যে আল্লাহ 3 বার কইলো মার কথা, কারণটা কিতা? রইদে ফুড়ে আব্বায়, ধানের বাল লয় আব্বায়, বাসের সাদৌড়ে আব্বায়, গুসলিং দি দেয় আব্বায়, ফেনা ভাঙ্গে আব্বায়, গাই দোয়ায় আব্বায়। একবারও আব্বার কথা কয় না, 4 বা 3 বার কইলো মার কথা। কারণটা কি? কারণ আছে কইলে তা? 1 নম্বরে মায়ের কথা এই জন্য বলেছে 10 মাস 10 দিন কোন সন্তানকে বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে আমার মায়, ঠিক কিনা ভাই? ও কলিজার টুকরা যুবকেরা, আমার ছোট্ট সোনামণিরা, মন দিয়ে শোনো রে ভাই। এই তোমারে যদি আমি একটা আদলা ইট ফ্যাটটার ভিতরে বান্ধা দেই, আদলা একটা ইট, অর্ধেকটা ইট একটা গামছা দিয়া পেটের ভিতরে যদি বেঁধে দেই, আর যদি আমি বলি এই আদলা ইটটা লইয়া তুমি 1 সপ্তাহ ঘুমাইবা, 1 সপ্তাহ বাথরুমে যাইবা, 1 সপ্তাহ গোসল করবা, এই 1 সপ্তাহ আদলা ইটটা 1 সেকেন্ডের জন্য খুলতে পারবা না। এটা বান্দা রাইখা খাইবা, বান্দা রাইখা ঘুমাইবা, বান্দা রাইখা আটবা, বান্দা রাইখা ব্রাহ্মণবাড়িয়া যাইবা, বান্দা রাইখা খেলবা, বান্দা রাইখা মাছ ধরবা, বান্দা রাইখা তুমি ঘুমাইবা। তুমি পাগল হয়ে যাবা আদলা একটা ইট লইয়া। তুমি যদি তোমার 1 সপ্তাহ টাইম দেই, তুমি কবে হুজুর মাপ চাই, কড়া টেহা দিয়ালাই, ইটটা খুললাই 5,000 টেহা দিয়ালাই। তুমি টাকা দিতে রাজি হইবা, তুমি আদলা ইটটা নিয়ে হাঁটার সামর্থ্য রাখো না, ঠিক কিনা? এবার আদলা ইটের বেলায় তো আপনারা রাজি হইছেন না, তো রাস্তা ইট কয়েন গীতা আস্তা ইট দিলে তোতে ফইলে নাই, ঠিক নি রে? অথচ তোমার মা, তুমি যখন পেটের ভিতরে আসছো, খেয়াল করে দেখে, তুমি যখন পেটের ভিতরে আসছো, তোমার মা
10 মাস 10টা দিন তোমার ফ্যাটটা লইয়া, তোমার ওজন কত, একটা ইটের চাইতে বেশি তোমার ওজন, তোমার এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি তোমারে লইয়া হাঁটে, তোমারে লইয়া খায়, তোমারে লইয়া ঘুমায়, তোমারে লইয়া গোসল করে, তোমারে লইয়া রান্না বান্না করে, তোমারে লইয়া সংসারের কাজ করে। ওজন বুঝো না, মার মর্যাদা কত, ওজন বুঝো না রে ভাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, যেহেতু 10 মাস 10 দিন তোমার আম্মায় তোমারে পেটে ধরলো, এই জন্য 10 মাস 10 দিন পেটে ধরার কারণে কষ্টের বিনিময়ে তোমার আম্মা জান রোল নাম্বার 1 হয়ে গেছে। কষ্ট হইতেছে না? 2 নাম্বারে, তুমি যখন দুনিয়াতে এসেছো কোন পুরুষ বুঝবে না এই কষ্ট, কত কষ্ট কোন পুরুষকে বোঝানো যাবে না। আমিও তো বাপ হইছি, আমারও যদি বলো যে হুজুর একটু বুঝাইয়া বলেন মায়ের কষ্টটা কেমন, আমি বলতে পারবো না রে ভাই, আমি বলতে পারবো না। আমার বলার সামর্থ্য নাই, কারণ এই কষ্ট আমি বুঝি নাই। কিন্তু এতটুকুন শুনেছি, এমন অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়া মা চোখ উল্টাইয়া বেহুশ হয়ে যায়, আর তার রূহ ফিরে না, মাটা মারা যায়। আছে নাকি না? বাচ্চা জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, এমন আসেনিও? তোমার জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, আফসোস লাগে, আমার বড় কষ্ট লাগে। এইরকম মার লগে ফলাফেনে যখন দমক দিয়া কথা কয়, এইরকম মার দিকে যখন চোখ বড় বড় করে চায়, মোবাইল কিনা দিছে নাকি রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভেঙে লেছে। না, তুমি ভালো কাজ করো নাই আব্বা, ও যুবক তুমি ভালো কাজ করো নাই, ও আমার কলিজার টুকরারা তুমি ভালো কাজ করতে পারো নাই। আজকের মাহফিলে বুড়ার চাইতে যুবকের সংখ্যা অনেক বেশি। আপনি এই সাইডটাও ক্লিয়ার করেন, একটু মন দিয়ে শুনেন। আসছেন যখন আমাকে একটু সুযোগ দেন, একটু মাইকটা আর একটু কমাও, আমাকে একটু সুযোগ দেন কথা বলার, আমি যেন একটু মন খুলে কথা বলতে পারি। এমনি প্রচণ্ড গরম, চতুর্দিক দিয়ে দাঁড়াই থাকলে ভিতরের মানুষগুলো তো অস্থির হয়ে যাবে। একটু ফাঁকা রাখেন সব দিক দিয়ে, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একবারে ফিক্সড করে দিয়ে বসো। আমি বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার কতটুকুন, কি দেয়া হয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা শুনব। মাঝে মাঝে পুরুষের কথা আসবে না তা না, পুরুষের কথাও থাকবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ জোরে, সবাই মিলে। আপনি পড়বেন না? হ্যাঁ পড়বেন, জোরে জোরে কইলেন, আমি 3 বার কইলাম, আপনি আস্তে আস্তে কইলে না, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ। কয়শো কোটি? একটু কথা বলা লাগবে। আমি যখন যেটা প্রশ্ন করি, মঞ্চে যারা আছেন সবাই কথা বললেন, সামনে যারা আছেন তারাও বললেন। এই পৃথিবীতে মানুষ আছে এখন 800 কোটি। কয় কোটি? আমাদের দেশে আছে 18 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে 650 কোটি, আহা, সে ইচ্ছা করে এমন করতেছে নাকি আমি বুঝলাম না। 650 কোটি মানুষ হলো আপনার এই মুসলিম ছাড়া, নন মুসলিম। আর 250 কোটি, বেশি কমাই ফেলছে, 250 কোটি হলো আপনার এই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তো 250 কোটি মুসলমানের ভিতরে এই আমরা হচ্ছি 18 কোটি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই 18 কোটি মানুষের ভিতরে
আপনার মুসলমান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, জৈন আছে, পার্সি আছে, তারপরে নিগোষ্ঠীর মানুষ আছে, উপজাতি আছে, চাকমা, খাসিয়া, গারো, নানান ধরনের মানুষ এই বাংলাদেশে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে তিনি যখন মানুষ বানাবেন চিন্তা করলেন, খুব খেয়াল করে বসেন, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, সেই যারা আছে আমার দিকে ঘুরে, আমার দিকে তাকাই থাকেন। এবার সাল্লাহ উনি ঠিক আছে, আগে থেকেই ঠিক, পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই দুনিয়াতে মানুষ বানাবেন চিন্তা করলেন, তার আগে খুব খেয়াল করেন, তার আগে এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া করলো, আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার জমিন খালি রাখবেন, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে কি আলোচনা করেছিলেন? আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আর ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে এই পর্যন্ত মানুষগুলো যেন জানতে পারে আল্লাহ সেদিন কি বলেছিলেন। এজন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা আল্লাহ বললেন যে আমি মানুষ বানাতে চাই, তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। এখন ফেরেশতারা কি বললেন? ফেরেশতারা বললেন, মাওলা ও রব্বে কারীম, মানুষ বানানোর দরকার নাই। এর আগে একবার জিন বানিয়েছিলেন, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, দরকার নাই মানুষ বানানো। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রস্তাব জবাবে আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষের মাঝে প্রথমে আদম আলাইহিস সালাম বানালেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একাকিত্ব অনুভব করলেন। তিনি একা একা খায়, একা একা ঘুমায়, তার মনে বড় পেরেশানি। কথা বলার মানুষ নাই, ভাবের আদান প্রদান করার মানুষ নাই, ভালোবাসতে পারে এমন কেউ নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, একটা সঙ্গী হলে ভালো হতো। আল্লাহর কুদরতে এমনই একজন সঙ্গী নির্বাচিত করলেন।
এই পর্যন্ত সারা জীবন ওই আদম সন্তান পুরুষ যারা, তাদের জন্য তারা হয়ে গেল জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, অর্থাৎ নারী সমাজ। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছেন, একা একা থাকা যায়? খাইয়া কি শান্তি আছে? ঘুমাইয়া শান্তি আছে? লোক একটা মানুষ নাই। এদিক সেদিক তাকাইয়া, হুজুরের চেয়ারটার একটু কোনাকুনি করে দেন। হ্যাঁ, এই যে ভাই, একটু চেয়ারটা টান দেন, পিছন দিকটা টান দিয়া কোনাকুনি করে দেন। এই আরেকটু করে, এই ঠিক আছে। এই যে হুজুরের পিছন নিচে বুঝে ইয়াটা পড়ছে, ঠিক আছে। ঝগড়া করা যাবে না বাবা, মাহফিলের কাছে এসে ঝগড়া করলে এটা ডাবল গোনা। একবারে চুপচাপ পড়েন আমিন। লোকজন আসতেছে, আরো আসবে, আপনারা বিরক্ত করেন না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো নামান। এভাবে রেকর্ড হয় না বাবা, নামাও, নামান। রেকর্ড এভাবে হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, তো কয়টা দেখবা? তুমি তো এখন ধরে রাখলে, ছেলে, তুমি ধরে রাখলে রেকর্ডও হচ্ছে না, তুমিও শুনতে পারতেছ না। তোমার তো নজরটা ওইদিকে চলে, পকেটে ঢুকাও, বন্ধ করো। কেউ মোবাইল ধরে রাখেন না, ওই যে বন্ধ করেন। সবাই একটু মন দিয়ে শুনেন, সবসময় তো আসতে পারি না। আসছি যখন, আমরা সবাই মিলে একটু কথা শুনে যাই, যে কথাটা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। ঠিক কিনা বলেন? বিরক্ত করা যাবে না। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। তা আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি হয়? আরে কথা বলেন, কি হয়? আমাদের আদি পিতা, ওনার নাম হলো আদম। আমাদের জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম। আমাদের রুহানি পিতা, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বা তো তার আছে, কোনো সমস্যা নেই। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। চিন্তা করলে, এটা বন্ধ করে রাখেন, কি করতেছেন এগুলো দিয়ে? আপনি পিছন দিয়ে আমার কি রেকর্ড করতে আছেন, কি করতে আছেন? জি, সবাই পড়েন আমিন। এই ছেলে নাও, কথা শুনে না। তো আমাদের আব্বা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, একজন সঙ্গী হইলে, সাথী হইলে, কথা বলার লোক হলে খুবই ভালো ছিল। ঘুমিয়ে পড়েছে। আদম আলাইহিস সালাম ঘুমাই গেছেন। ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পার্শ্বে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে ওনার পার্শ্বে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি ধরতে গেলেন, কথা বলতে গেলেন, আওয়াজ আসলো, ধরা যাবে না, কথা বলা যাবে না। এখনো আযাব কবুলের কাজ শেষ হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মধুর বন্ধনে আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক গড়ে দিলেন। এখন একজন আর একজনের হয়ে গেছে জীবন সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখবেন, মনে করে এই যে ভাই, কেন আসছিলেন কেন? থাক, উনি বুঝে নাই, এমনি উঠছিল, ঠিক আছে, বসে গেছে। আহারে, আমার তো মাহফিল করতে দেবে না তো এই লোকগুলা। আমি কি কয়বার কইছি বসার জন্য? আপনি কই আসতেন যখন কইছিলাম? একবার কইছি আমি। কি করব বলেন? কারণ এটা তো আপনাদেরকেই মিটাইতে হবে স্থানীয়ভাবে। ঝগড়ার তো দরকার নাই। আমি বলছি সবাই বসে পড়ে, তাইলে কি হবে? পেছনের লোকগুলা যারা পরে আসবে তারা দেখতে পারবে। এখন আপনি যদি প্রথম থেকে দাঁড়ানো শুরু করেন, তো পেছনে যারা আসবে তারা তো আপনার মাথা ছাড়া কিচ্ছু দেখবে না। সব কথা একটা হাসি দিল, এটা কি হাসির কথা? এত বোকা হইলে চলবে কেমন? হাসির জায়গায় হাসি দিবা, এটাকে হাসির কথা হইলো এটা? সবাই একটু বসে পড়ুন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে, আপনারা কথা শুনতেছেন না, আরো ঝগড়া করতেছেন উল্টা। তো মাহফিলে আসছেন কেন? আপনি কেউ জোর করে আনছে? মাহফিলে আদব যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে আপনি মাহফিলে আসছেন কেন? লোক বেশি হয়েছে, ঠিক আছে, এর মানে তো এই না আপনারা বিশৃঙ্খলা করবেন। জি, তো আদম আলাইহিস, আমরা বুঝছি
এটা পুরাপুরি শান্ত করা কঠিন। আমরা আমাদের ওয়াজ শুনি, আমরা যারা আগে আসছি আমাদের কি কোনো দোষ আছে? আপনারা যারা বসে শুনতেছেন চুপচাপ, আপনাদের কোনো দোষ আছে নাকি? আপনারা কথা বললেন না, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বললেন না, দেখি কথাটা বলে কে? একজন লোকও কথা বললেন না। ওই যে ওনাকে সরাই দেন, এভাবে ধমকাধমকি করে বসানোর দরকার নাই, সরেন, পড়েন আলহামদুলিল্লাহ। তা আমাদের আব্বা, কথা মনে আছে তো নাকি? তিনি ঘুম থেকে জেগে দেখেন বাম পার্শ্বে একজন সুন্দরী সুরসী কুমারী যুবতী একটা মেয়ে শুয়ে আছেন। আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী, সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়া কাজ করে, আরেকজন ঘর সামলায়, একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে, একজন ধান চাষ করে, আরেকজন ধানগুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলা দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা আদম এবং হাওয়া দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি, জান্নাতি ফল ফলাদি ওনারা বক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সহ্য করতে পারে নাই। শয়তান খেয়াল করে দেখলো এ আদমের জন্য আমি জান্নাত ছেড়ে চলে আসা লাগলো, অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ, আর আমাকে আল্লাহ জান্নাত থেকে লাথি দিয়ে বের করে দিলেন। বেয়াদব বললেন আমার তো আর উপায় নাই। তিনি আবার আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন। শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস চাইল। কয়টা? আহা, এতগুলো লোক কথা বলে দুরাবাজ হয়। আপনারা যারা বইয়া রয়েছেন, কোন আশায় বইয়া রয়েছেন এখন? কয়টা? কথা কয়েন সবাই। কয়টা দিছে? তিনটা জিনিস দিছে, চাইছে তিনটা। এই শয়তান কইতাছে আল্লাহ আমার যখন বার করে দিছ তা আমি তো শেষ, আমার দুনিয়াও শেষ, আমার ফরকালও শেষ, আমার তো আর জান্নাত টান্নাত কফালও নাই। আমারে তুমি কইয়া লাইছো বের হয়ে যাও, তা আমারে আর রাহুল না কেডা? আমারে তিনটা জিনিস দিলা। কয়টা না? তুমি কইতা না? তে কয় হগলে কইতে আছে কি তারে এটা কারবারটা কি? তিনটা কারবারটা তিনটা। হ্যাঁ, কয়টা? তিনটা জিনিস আল্লাহর কাছে চাই, দরখাস্ত। তো বলো কি দরখাস্ত, কি চাও? তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা আন্তাজ আছে না? হুজুর একটু কষ্ট হইলেও কইয়েন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মাদার। হ্যাঁ, আপনি কইয়েন, এত এত বাগ্যা দুন্দুরা দেখি মাহফিল যখন আইছেন সবাই লই এক লগে চলেন কুদ্দুরা। হ্যাঁ, আমিন কন। এই তিন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তো সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা চাওয়া নাই, কথা তো সইরা যে গেইতে আছে, এমন জিনিস আপনি চাইতে পারেন নাই যেটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে নাই এমন কোনো জিনিস না। আপনি চাইতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর আমি কবুল করে দেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর করে নেব। এই যে ঠিক আছে। এখন যে সুবহানাল্লাহ বলছেন আমি কিন্তু বলতে বলি নাই। এরকম সুবহানাল্লাহর জাগাইলে আপনারা বুঝমতো কইয়া লাইয়েন ইনশাআল্লাহ। হ্যাঁ, পারতেন না ইনশাআল্লাহ? চলেন আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আওয়াজ কম। সুবহানাল্লাহ। আরেকটু বললে সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সবাই পড়েন আমিন। তো অনেক লোক হইছেন, কর্তৃপক্ষ হয়তো এতটুকু আশাও করে নাই, আরো লোক আইতে আছে। মনে করছে যে আমি বুঝি আরো পরে উঠাম, আর লেখাপড়া খাইয়া টাইয়া ফান টান লইয়া মাইদ রাস্তা তাইয়া দৌড়তে আছে, শুরু করে লাইছে রে। হ্যাঁ, মাশাআল্লাহ। তা আমরা আগে যারা আইয়া পড়ছি আমরা লাভ হইছে, বিরক্ত করা যাবে না। এইটা এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটারে ঠিক নাকি মুখ লাগে? আবার আমরা দেশে তো প্রশংসা সহ্য করতে পারে না,
এই যে কইছি ভালো আছে, এর ভিতরে ফেস্টাই গেছে গেউনের সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন, আমিন কোন। তো কয়টা জিনিস চাইছে শয়তানে? এক নম্বরে, আল্লাহ তুমি যে আদম বানাইছো, এই আদম সন্তান বাঁচবো কয় বছর? কয় কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? কয় যদি কিয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে, আমার একটা জিনিস দরকার আছে। কয় কি? কয় আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেয়, তা আমি যদি বইরাছি গিয়ে আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব কেনা? এর লাগে ওই কিয়ামত পর্যন্ত আমারে হায়াত দাও। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত কবুল। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো আগে কথা দিছে। আরে ভাই আপনি কি বুঝেন নাই কথা? তো এরকম করতেছেন বলে সুইটটা ফলাফলের মতো। কি তা করবেন এটা দিয়া? ওই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আদম যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকে, তা আমি কিয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম। তা আমি যদি কয় বছর পরে মরে যাই, তো এই শয়তানি করবো কেনা? এর লাগে আমারে তুমি ওই আদম যতদিন বাঁচবো কিয়ামত পর্যন্ত, এতদিন পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় মঞ্জুর না, আল্লাহ মঞ্জুর করছে। এখন সুবহানাল্লাহ। হেতে যে চাইছে হ্যাঁ হইল না, উজুবিল্লাহ। এটা বুঝ করে কখন লাগবো আবার? হ্যাঁ আমিন কন। দুই নম্বরে, আমি তো সারাদিন শয়তানি করব, আমি তো দুষ্টামি করব, কামাই রোজগারের সময় পাবো না। আমি যে মেহনত করব, খাবার পাবো কই? আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই, সরকারি খাবার পাই। তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, আমি মেহনত করতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দেখছেন? এক লাইন আগে নাউজুবিল্লাহ, এক লাইন পরে এটা বুঝা বুঝা কারবারটা করাইলেই তুই ইনশাআল্লাহ। মারহাবা কয় না রে? তিন নম্বরে, আমি শয়তান মানুষের মাঝে প্যাঁচ লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাবো, মা বাবার ভিতরে প্যাঁচ লাগাবো, আমি দেশের ভিতরে প্যাঁচ লাগাবো। আমি এই দেশের ভিতরে মানুষ চাও খান না চাও জোর করে 15 বছর থাকবো। নাউজুবিল্লাহ কোন? তো মানুষ কি চাইলো না চাইলো এতে আমার কিছু বিষয় আসে যায় না। আমি মানুষের মাঝে প্যাঁচ লাগাই দেব। তবে একটা কাম করতে হইব, তুমি আমি যদি দুইজনের ভিতরে প্যাঁচ লাগাইয়া সামনে দিয়া যদি হাইটা যাই, তারা না দেখলে আমার চিন্না মায়ের শুরু করব। এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই, আমি সবার সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পারে। হ্যাঁ বুঝ জ্বালাইছে কখনো? নাউজুবিল্লাহ কখন লাগে? আল্লাহ কয় মঞ্জুর। হ্যাঁ দেখছো বিদ্যাকুটের মানুষ আজ কত তান শিক্ষা লাইতেছে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন আল্লাহ মঞ্জুর করছে, করছে নিও করছে। এই শয়তান আমাদের আম্মা হাওয়াকে, ওনাকে কুমন্ত্রণা দিয়া বুদ্ধি দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে। বিরক্ত করো না, দুনিয়ায় পাঠাই দিছে। এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী, সংসার, সন্তান, আব্বা আম্মা, দাদা দাদি, ভাই বেরাদর, ছেলে মেয়ে, এই সুন্দর বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, এর অর্ধেক হইল আপনার মহিলা, আর অর্ধেক হইল পুরুষ। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরত। কারণ একজনে যেন একজন করে বিয়া করলেও মোটামুটি বিয়া ছাড়ার কেউ থাহন না লাগে। এর লাগে আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ, অর্ধেক বানাইছে মহিলা। তো দুনিয়াতে মানুষ ছিল না 500 কোটি? হ্যাঁ সচেতন শ্রোতা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কয়জন মানুষ ছিল? তাইলে এই হিসাবে পাওয়া যায় 400 কোটি পুরুষ, 400 কোটি মহিলা। দেখেন একটা মজার কথা আজকে শুনলাম। আরব বিশ্বের এক দার্শনিক, উনি কয়, এই তোমরা যে মহিলারা মর্যাদা দিতা চাও না, তারা কইলাম অর্ধেক, আর বাহি যেই অর্ধেক আইছে তারাও তারার ফেডে ওইয়েই আইছে। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা রুজনটা বুঝছেন নি কথাটা? আপনার একজন আম্মা আছে না,
তা আমার একজন আম্মা আছে না, তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে, এই কথাটাই কইছে। কয় যদিও 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা অপুরুষ, তুমি যে অহংকার করো তোমরা সব বিল্লাহ হিসাব করে দেখো, তোমরা 400 কোটি পুরুষ এই তারা যারা চাইছো হ্যাঁ তারাও আবার মহিলা হিসাবে গিয়া 100% সবই মহিলাই। সুবহানাল্লাহ কয় না তো? কথাটা রুজন দেখছেন না? সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা ফুরাডায় মহিলাদের কাছে আমরা ঋণী। এই জন্য এই বাংলাদেশের যিনি জাতীয় কবি, ওনার নাম হলো কবি নজরুল। তিনি একটা কবিতার 2টা লাইন লেখছে যে বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ তুমি এই পৃথিবীতে যা দেখো সব যা সুন্দর কল্যাণকর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা, বিরাট বড় বিল্ডিং, এই সভ্যতা যা কিছু তোমরা দেখতেছো সব করেছে পুরুষ, আর পেছন দিক দিয়া যোগান দিছে মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার সাইমন এই যে এখানে মাহফিল আইছে, আওনের আগে পাঞ্জাবিটা যে গাও দিয়ে আইছে, পাঞ্জাবিটা দিয়ে দিছে সাইমনের বউয়ে। হ্যাঁ, সুবহানাল্লাহ না কেন? ইস্তারি দিয়া দিছে বউয়ে, গাও দিয়ে এবারে আইছে। এবারে যদি এই পাঞ্জাবিটা যদি হেভি দিয়ে দুইয়া না দিত, ইস্তারি করে না দিত, তাহলে আমার সাইমনে হয় কুচকান্যা একটা পাঞ্জাবি গাও দিয়ে আন লাগলো, না হইলে খালি গাও আন লাগলো। কিন্তু এই 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 সাইমনরা তো সুন্দর করে যে পাঠাইছে, এবিডি আইতো পারছে না, কিন্তু সাইমনরে পাঠাইছে এই ফাটানোটার ভিতরেও ওই মহিলাটার হাত আছে, ঠিক কিনা? যাইতে সবে কইছে টস্তারটা নিছেন নি, টুপিটা লইয়া যান না মাহফিলও যাইবেন, এটা কি মেল মনে করছে? টুপিটা লইয়া যা। এরপরে সাইমন আম্মা কইছে পুত্রে দুগলা খাইয়া যা, এই হ্যাঁ মাহফিল গিয়া জামেলার ভিতরে খাইতে পারস না। হুজুরে যে আদর করে খাওয়াইবে হেবিলি ধর এটা জানে না, মার হাবা কইতেন না? দেখছেন, এই সব জায়গার ভিতরে পুরুষ মহিলার হাত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সবার অবদান আছে। এরপরেও নবীজি যখন আসলেন ১৫০০ বছর আগে, আইসা দেখে জঘন্য অবস্থা। বেরিয়েতে অবস্থা বলতে কোনো অবস্থায় নাই। যারা মা এই বাপ মারা যাওয়ার পরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের তে বার করে দেয়, মায় যদি আবার অংশ পায়, এই অংশের ডরে ফলাফাইনে মারে ফিটটা ঘরের তে বার করে দেয়। সৎ মা বাপে বউ মারা গেছে, পরে আরেকটা বিয়া করছে, আগের তরফের ফলামাইয়া আছে, আগের তরফের ফলাফাইনে বাপে যে ফটের বয়স